ধানুষের মুভি মানেই অনন্য কিছু। ধানুষ অভিনয়ে কতটা পারদর্শী তা আমরা আগে থেকেই জানি। অভিনয়ের জোরেই তো ধানুষ আজ এত দূর। তবে আজকে আমরা দেখব নিজের লেখা ও পরিচালনায় ধানুষের 50তম সিনেমা রায়ান। আজকে আমরা দেখব 3 ভাই আর এক বোনের গল্প। এমন কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় যা ধানুষকে তার 2 ভাইকে নিজ হাতে খুন করতে হয়। মুভির সবকিছুই ভালো লেগেছে, তবে মিস করেছি ধানুষের হাসি। পুরো মুভিতে 1 সেকেন্ডের জন্য হাসতে দেখেছি ধানুষকে, আর তার কারণ তো অবশ্যই আছে। একটু অপেক্ষা করো, তোমরাও জানতে পারবে পুরো কাহিনী। তাই চলো এবার শুরু করা যাক এক্সপ্লেন। মুভির শুরুতেই এক মায়ের সন্তান প্রসবের দৃশ্য দেখানো হয়। বাইরে অপেক্ষা করছে 3 ছেলে সন্তান, কাথবা রায়ান, মুথুবিল রায়ান, মানিকবিল রায়ান। চেনার সুবিধার্থে আমরা বড় ছেলে অর্থাৎ মুভির লিড রোলে অভিনয় করা ধানুষকে রায়ান আর তার ছোট 2 ভাইকে মুথুবেল ও মানিক নামে ডাকবো। রায়ান তার 2 ভাইকে বলে, তোদের ভাই চাই নাকি বোন চাই? তখন 2 ভাই বলে, আমাদের ভাই চাই, 4 জন হলে ক্রিকেট খেলে মজা পাবো। কিন্তু রায়ান বলে, আমার তো বোনই চাই। একটু পরেই রায়ানের ইচ্ছেই পূরণ হয়, তাদের ফুটফুটে সুন্দর একটা বোন হয়েছে। এক পূজারীকে ডাকা হয় রায়ানের বোনের নামকরণের জন্য, কিন্তু রায়ান বলে, বোন আমার, নাম আমি রাখবো। রায়ান তার বোনের নাম রাখে দুর্গা। কেনাকাটা করার জন্য রায়ানের বাবা মা শহরে যায়, কিন্তু 2 দিন চলে যায়, তারপরেও তার বাবা মা আর ফিরে আসে না। তাই রায়ান তার ভাই বোন নিয়ে পূজারীদের বাড়িতে যায়। সবকিছু শোনার পর পূজারী রায়ান আর তার ভাই বোনকে তার বাড়িতে আশ্রয় দেয়। রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, এমন সময় রায়ানের ঘুম ভাঙে। বাইরে গিয়ে পূজারী কারোর সাথে কথা বলছে। পূজারী রায়ানের বোনকে টাকার বিনিময়ে বিক্রি করতে চায়। এসব কথা শুনে রায়ান তার ভাইদের ঘুম থেকে ডেকে তোলে আর পালিয়ে যেতে চায়। তখন পূজারী ঘরের মধ্যে আসে আর রায়ানের থেকে তার বোনকে কেড়ে নেয়। রায়ান তখন একটা বড় দা দিয়ে পূজারীকে মেরে ফেলে আর ভাই বোন নিয়ে শহরের দিকে পালিয়ে যায়। শহরে আসার পর শেখর ভাইয়ের হাতে পড়ে এই ছোট্ট ছোট্ট 4 জন বাচ্চা। শেখর ভাই রায়ানকে বলে, শহরে কি তোমাদের কোনো আত্মীয় আছে? তোমরা এখানে কি কারণে আসছো? রায়ান তখন বলে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। কাজের ব্যবস্থা তো হয়ে যাবে, তবে তারা এখন থাকবে কোথায়? রায়ান তখন বলে, কুকুররা তো রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়, ওরা পারলে আমরাও পারবো। শেখর ভাই রায়ানকে কাজের ব্যবস্থা করে দেয়। মাস শেষে রায়ান যখন টাকা হাতে পায় তখন কিছু টাকা নিজের কাছে রেখে বাকি টাকা শেখর ভাইকে দিয়ে বলে, এখন আমাদের জন্য থাকার মতো একটা ঘরের ব্যবস্থা করে দিন। শেখর ভাই তখন তাদের থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেয়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। আমরা একটা মদের দোকানে শেখর ভাইকে দেখতে পাই। 2 জন লোক আসছে রায়ানের দোকান কিনতে। আশেপাশের সব দোকান নাকি তার, মাঝখানে পড়েছে রায়ানের দোকান। আর রায়ানের দোকানে নাকি কেনা বেচা ভালোই হয়, তাই এই লোকটি রায়ানের দোকান কিনতে চায়। শেখর ভাই তখন ওই 2 জন লোককে বলে, এ ব্যাপারে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তোমাদের যদি সময় খারাপ চলে তাহলে মানিকবিল রায়ানের সাথে কথা বলো, আর যদি তোমাদের সময় বেশি খারাপ চলে তাহলে তোমরা মুথুবিল রায়ানের সাথে কথা বলো, আর যদি তোমাদের জন্মই খারাপ সময় হয়ে থাকে তাহলে তাদের বড় ভাই কাথাবা রায়ানের সাথে কথা বলো। ওই লোক তখন বলে, তাহলে আমরা দুরাই ভাইয়ের সাথে কথা বলি। শেখর ভাই লোক দুটোকে চলে যেতে বলে, কারণ একটু পর সেখানে মুথুবেল আসবে, আর মুথুবেল কোন মুডে আসবে তা কেউ জানে না। কিন্তু লোক দুটো মুথুবেলের সাথে কথা বলতে চায়। একটু পর সেখানে মুথুবেল চলে আসে। লোকটির কথা শুনে মুথুবেল বলে, ঠিক আছে 200 কোটি দিয়ে দাও, তাহলে দোকান বিক্রি করব। লোকটি তখন বলে, আমি এখানে মজা করতে আসিনি, আমি চাইলে দুরাই ভাইয়ের সাথে কথা বলে তোমাদের দোকান কবজা করতে পারতাম। এ কথা শুনে মুথুবেল ওই লোকটার মাথায় বিয়ারের বোতল দিয়ে বাড়ি দেয়। তখন ওই লোক দুটো ভয়ে পালিয়ে যায়। আর এখন আমরা মানিকবেলকে দেখতে পাই। মানিকবেল কলেজে নির্বাচন করছে, আর তার বিপরীতে আছে এক এমএলএর ছেলে। এমএলএর ছেলে মানিকবেলকে হুমকি দেয় নির্বাচন থেকে নাম সরিয়ে নিতে। মানিকবেল তখন এমএলএর ছেলে আর চামচাগুলোকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। মদের দোকানে মেঘনা আসে আর মুথুবেলকে বলে, তুই কাল কামাক্ষীর ঘরে গিয়েছিলে তাই না? মুথুবেল বলে, হ্যাঁ গিয়েছিলাম, তো একজনকে মনে রেখে তো আর তোকে ভালোবাসতে পারবো না তাই না? রাতের বেলা মেঘনা রায়ানের কাছে যায় আর বলে, আপনি তো জানেন আমরা দুজন দুজনকে কতদিন হলো ভালোবাসি, কিন্তু ও এখন কামাক্ষী নামের এক মেয়ের সাথে ঘোরাঘুরি করে। ও তো আপনার কথা শুনে, আপনি একটু বুঝিয়ে বলবেন যে আমি ওকে কতটা ভালোবাসি। মুথুবেল দোকানে আসলে রায়ান মুথুবেলকে বলে, মেঘনার মতো দ্বিতীয় কাউকে পাবে না, আর কোনো মেয়ের কথা চিন্তা ভাবনা করিস না। 3 ভাই বাড়ি ফিরে দুর্গা সবাইকে খেতে দেয়। ফ্রেশ হওয়ার সময় দুর্গা রায়ানকে বলে, শেখর ভাই আসছিল, বলল জরুরি কথা আছে, আমি তাকে সকালে আসতে বলেছি। সকালবেলা শেখর ভাই রায়ানের বাড়িতে আসে আর মদের দোকানে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। দুজন তখন দুরাই ভাইয়ের সাথে কথা বলতে যায়। দুরাই ভাই হলো এই এলাকার ডন, চাঁদাবাজি থেকে শুরু করে অবৈধ ব্যবসা সবকিছুর সাথে জড়িত দুরাই ভাই। দুরাই ভাই রায়ানকে বলে, তোর ভাইয়ের হাত অনেক চলে, তোর ভাইকে বুঝা, না হলে কোনো একদিন মরে পড়ে থাকবে। তোকে বললাম তুই আমার সাথে কাজ কর, কিন্তু তুই তো শুনলি না। রায়ান তখন বলে, এমনটা আর হবে না, আমি বুঝিয়ে বলবো। কিন্তু ততক্ষণে মুথুবেলকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ রায়ানকে বলে, এবার আর আমি কিচ্ছু করতে পারবো না, এফআইআর এখনো ফাইল হয়নি, যে কমপ্লেন করেছে তাকে কমপ্লেন ফিরিয়ে নিতে বল, তাহলেই তোর ভাইকে ছেড়ে দেব। রায়ান তখন ওই লোকটার সাথে কথা বলতে হাসপাতালে যায়। রায়ান ওই লোকটাকে হুমকি দিয়ে বলে, জেলে ও যাবে না, আমি যাব,
তোর গলা কেটে। আমি থানায় যাওয়ার আগ পর্যন্ত তোর হাতে সময় আছে, কমপ্লেন্ট তুলে নে, না হলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রায়ানের কথায় ভয় পেয়ে লোকটা কেস তুলে নেয়। এখন আমরা এক এসিপিকে দেখতে পাই, এই এলাকায় নতুন এসেছে আর এসেই দুরাই আর সেতু সম্পর্কে সকল তথ্য জানতে চাচ্ছে। এসিপি বলে রত্নাম নামের এক পুলিশ ছিল যাকে রাস্তার মধ্যে জিন্দা আগুনে জ্বালানো হয়েছিল, উনি আমার বাবা ছিল। এটা আমার শহর আর আমি নিজেই এই শহরকে ভালোভাবে পরিষ্কার করব। মেঘনা মানিক বেলকে বলে, তোর ভাই এমন কেন, মুখটা কেমন করে রাখে? মানিক বেল তখন বলে, বিকেলে আসার কথা বলে আমাদের বাবা মা আর ফিরে আসে নাই। ছোট থেকে বড় ভাই আমাদের তিনজনকে বড় করেছে, কিন্তু ভাই যখন দুর্গার সাথে কথা বলে তখনই ভাইয়ের মুখে একটু একটু হাসি দেখা যায়। তখন দোকানে দুর্গা চলে আসে আর রায়ানকে নিয়ে বাড়ির দিকে যায়। দুর্গার জন্য ছেলে দেখা হচ্ছে, তাই দুর্গা রায়ানকে বলে, ছেলে দেখো ঠিক আছে, তবে ছেলে সুন্দর হওয়া চাই, আমার জন্য কোনো আলতু ফালতু ছেলে দেখো না। আর এদিকে মদ খেয়ে মাতাল হয়ে মুথুবেল মেঘনার বাড়িতে চলে আসে। মুথুবেল মেঘনাকে বলে, রেডিওতে গান শুনে তোর কথা খুব মনে পড়ছিল, তোকে দেখতে মন চাইলো, তাই একটা বোতল নিয়ে তোর কাছে আসলাম। এসব কথা শুনে মেঘনার মনেও প্রেম উপচে পড়ে, যার ফলে তারা দুজন তাদের প্রাইভেট সময় পার করে। ঠিক আছে করুক, এখানে আমরা কি করব? এক পুলিশ মানিক বেলকে ডেকে নিয়ে বলে, চুপচাপ নির্বাচন থেকে সরে দাঁড়া, না হলে সমস্যায় পড়ে যাবে। মানিক বেল রায়ানকে এসব কথা বলে রায়ান বলে, তুই কাল কলেজে গিয়ে নাম তুলে নে, আমি চাই না তুই রাজনীতির বেড়াজালে ফেসে যা। ভাইয়ের কথা মতো মানিক বেল নির্বাচন থেকে তার নাম তুলে নেয়। এখন আমরা মুভির মেন ভিলেন সেতুকে দেখতে পাই। সেতু 2 বিয়ে করেছে। সেতুর বড় বউ সেতুকে বলে, আগে ওর কাছে 1 দিন বা 2 দিন থাকতা, আর এখন তো পুরো সপ্তাহে তার কাছে থাকো, আমাকে তো আর এখন ভালো লাগবে না। বউয়ের সাথে ঝগড়া করতে করতে সেতু তার দলবল নিয়ে বাড়ি থেকে বের হয়। মাঝ রাস্তায় সেতুর উপরে কিছু গুন্ডা অ্যাটাক করে, দুই দলের মধ্যে কিছুক্ষণ ফাইটিং হয়। ফাইটিং শেষে আমরা জানতে পারি ওই এসিপি অফিসার টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে সেতুর উপরে অ্যাটাক করে, যাতে সেতুর মনে হয় দুরাইয়ের লোকজন এই অ্যাটাক করেছে। পুলিশ চায় সেতু আর দুরাইয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দুজনকেই শেষ করতে। আর এদিকে দুর্গাকে দেখার জন্য ছেলেপক্ষ আসে। দুর্গাকে দেখে ছেলেপক্ষের সবারই পছন্দ। লেনদেনের কথা উঠলে মানিক বেল বলে, ব্যাংকে দুর্গার নামে কিছু টাকা আছে, সেই টাকা আপনাদেরকে দিয়ে দেব, আর বিয়ের পুরো খরচ আমরাই করব। কিন্তু বরের মায়ের তা পছন্দ হয় না, কারণ ছেলে সরকারি চাকরি করে, ভালো বেতন আর পেনশন তো আছেই। তাই বরের মা ভেবেছিল মেয়ের পক্ষ বড় কোনো লেনদেন করবে। রায়ান তখন বলে, আমাদের ফাস্টফুডের দোকান দুর্গার নামে করে দেব, এর থেকে আর বেশি কিছু আমাদের নাই। এসব কথা শুনে বরপক্ষ রাজি হয়ে যায়। রাতের বেলা মুথুবেল রায়ানকে বলে, ভাই সবাই যদি দুর্গাকে দিয়ে দাও তাহলে আমাদের কি হবে? কয়েকদিন আগে দোকান নিয়ে কত ঝামেলা হলো, আর এবার তুমি নিজে নিজেই দিতে রাজি হলে। দুর্গাও রায়ানকে বলে, এই বিয়ে আমারও চাই না। রায়ান তখন বলে, এই শহরে আসার আগে আমাদের কিছুই ছিল না, আর আমরা কি এই দোকান ছাড়া বাঁচতে পারবো না? মেঘনার বাবা মুথুবেলকে বলে, তোর বোনের জন্য তো ভালো ছেলে এনে দিলি, আর আমার মেয়ের জন্য গুন্ডা মদখোর ছেলে। তুই যদি মেঘনাকে ভালোবাসিস তাহলে ওকে ভুলে যা। এমনিতে মুথুবেলের মনটা অনেক খারাপ, তার উপরে এসব কথা। তাই মুথুবেল মেঘনার বাবাকে চড় থাপ্পড় মারে আর নিজে গিয়ে মদের দোকানে বসে। আর এদিকে সেতু তার লোকদের ফোন দিয়ে বলে, ওকে খতম করতে হবে, ঠিক আছে, কোনো ভুল করলে চলবে না। পুলিশও আড়ালে থেকে সেতুর লোকজনদের নজরে রাখছে। মেঘনার বাবাকে মারাতে মেঘনা এসে মুথুবেলকে বলে, আমার বাবাকে মারলি কেন? আমার বাবা কি ভুল কিছু বলেছে? মুথুবেল তখন বলে, আমি গুন্ডা মদখোর আর সবাই আমাকে তাই বলে, আর তোর বাবা আমাকে বলেছে তোকে ভুলে যেতে, তুই যা, আমার আর কাউকে লাগবে না। মেঘনা তখন মুথুবেলকে থাপ্পড় মেরে দোকান থেকে চলে যায়। মদের দোকানে থাকা দুরাইয়ের ছেলে এসব দেখে হাসতে থাকে। তখন মুথুবেল উঠে গিয়ে বলে, কিরে হাসলি কেন? এ কথা সে কথায় সেখানে মারামারি শুরু হয়ে যায়। আর সেতুর লোকজন তো আগে থেকেই ছিল। সেতুর উপর হামলা করায় সেতু লোক পাঠিয়েছে দুরাইয়ের ছেলেকে মারতে। 3 গ্রুপের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায়, যে যাকে সুযোগ পাচ্ছে তাকেই মারছে। মারামারি শেষে পুলিশ আসে। স্পটের প্রায় সবাই মারা গিয়েছিল, তবে দুরাইয়ের ছেলে তখনও শ্বাস নিচ্ছিল। পুলিশ তখন দুরাইয়ের ছেলেকে সম্পূর্ণ মেরে ফেলে, কারণ বেঁচে থাকলে পুলিশের সব প্ল্যান নষ্ট হবে। এদিকে আহত অবস্থায় বাড়ি ফেরে মুথুবেল শেখর ভাই দুর্গাকে ফোন দিয়ে বলে, মদের দোকানে দুরাই ভাইয়ের ছেলেকে কেউ মেরে দিয়েছে, সবাই সাবধানে থাকিস। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। আর তখন দুরাই ভাই রায়ানকে কল দিয়ে বলে, তোর ভাইকে আমার বাড়িতে পাঠিয়ে দে, কাল থেকে মনে করবি তোর এক ভাই এক বোন, না হলে আমার লোক তোর বাড়িতে যাবে, সবাইকে খতম করে ফেলবে। এরপর দুরাইয়ের বাড়ির দৃশ্য দেখানো হয়, আর এখানে রায়ানের আসল রূপ দেখানো হয়। 3 ভাই দুরাইয়ের বাড়িতে আসে আর দুরাইয়ের সব লোককে কুপিয়ে হত্যা করে। দুরাই রায়ানকে বলে, তোর জন্য আমি তো কত কিছু করেছি, মাফ করে দে আমাকে। রায়ান তখন বলে, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? রায়ান দুরাইকেও মেরে ফেলে। এদিকে দুরাইয়ের মৃত্যুর খবর শুনে সেতু ঘাবড়ে গেছে। সেতু তার লোকদেরকে বলে দুরাইকে কে মেরেছে তাকে খুঁজে বের করতে। নভেম্বরের 7 তারিখে দুর্গার বিয়ে ঠিক হয়, তবে এখনো 5 লক্ষ টাকার প্রয়োজন, ব্যাংকে যে টাকা আছে তাতে হবে না। মুথুবেল তখন রায়ানকে বলে, দুরাইয়ের ব্যবসা আমরা নিয়ে নেই, ওর তো কত বড় ব্যবসা। রায়ান তখন রেগে গিয়ে বলে, এমন জীবন চাই না আমার, সত্যি বেশি দিন চাপা থাকবে না, সবাই জানতে পারলে কি হবে এসব ভেবে আমার ভয় হয়।
ঘুম আসে না, আমি বুঝি না তুই শান্তিতে খাবার কিভাবে খাস। সেতুর এক লোক এসে বলে, ভাই দুরাইয়ের খুনিকে পেয়ে গেছি। রাতে সেতুর লোক রায়ানকে ফোন দিয়ে সেতুর সাথে দেখা করতে বলে। সকালবেলা রায়ান সেতুর সাথে দেখা করে আর সবকিছু না জানার ভান করে। সেতু রায়ানকে বলে তার গ্যাংয়ে আসতে। রায়ান তখন বলে, আমি দুরাই ভাইকে খুন করি নাই। আমার মতো লোক যদি দুরাই ভাইকে মারতে পারতো তাহলে আপনাকে মারতে কতক্ষণ সময় লাগতো। রায়ান চলে যায়, তবে সেতু বুঝতে পারে খুন রায়ানই করেছে। তাই তার লোককে বলে রায়ানকে চোখে চোখে রাখতে। রাতের বেলা দুর্গা বলে, ভাই তুমি মাথায় চুল কেন রাখো না? রায়ান তখন বলে, এটা স্টাইল। দুর্গা রায়ানের কথা শুনে মুস্কি হাসে। রায়ানও মুস্কি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে। পুরো মুভির এই 1 সেকেন্ডের সিনেই আমরা রায়ানকে হাসতে দেখি। রায়ান তার বোনের বিয়ের জন্য সুদের থেকে টাকা তুলে বাড়ি ফিরছিল, আর সেতুর লোকেরা রায়ানকে ফলো করছিল। রায়ানকে মারার জন্য জায়গায় জায়গায় লোক ঠিক করে রাখছে, কিন্তু গুরু কারোর সাথেই কথা বলতে পারছে না। রায়ান সবাইকে মেরে ফেলেছে। গুরু সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। রায়ান শেখর ভাইকে বলে, যেখানেই যাই না কেন ও আমাদের ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। তাই রায়ান সেতুকেও মারতে চায়। রায়ান বলে, মানিক বেলকে শিক্ষিত বানাতে চেয়েছি, কিন্তু ওর হাতেও রক্ত লেগেছে। মুত্তুবেলের ভাগ্য তো শুরু থেকেই খারাপ। যদি ধরা পড়ে যায় তাহলে সব দোষ নিজের কাঁধে নেব, তবে তার আগে সেতুকেও মারতে হবে। দুর্গার বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। রায়ান সেতুকে মারার জন্য সুযোগ খুঁজতে থাকে, আর এদিকে মেঘনা মুত্তুবেলকে এসে বলে যে সে প্রেগনেন্ট। তাই মুত্তুবেলকে বলে এবার কাজে যেতে। মুত্তুবেল তখন কাজের সন্ধান করতে থাকে। পুলিশ রায়ানকে সন্দেহ করে আর তাকে চোখে চোখে রাখতে বলে। বিয়ের আগের রাতে রায়ান সেতুকে মারতে যায়, আর যাওয়ার আগে শেখর ভাইকে বলে, আমার কিছু হলে মুত্তুবেলকে দিয়ে কন্যাদান করিও। রায়ান সেতুর বাড়িতে গিয়ে সেতুকে খুঁজতে থাকে। একটা রুমে গিয়ে দেখে দুর্গাকে আগে থেকেই তুলে এনে বেঁধে রেখেছে। রায়ান আর দুর্গা তখন সেখান থেকে পালাতে নেয়, কিন্তু ততক্ষণে সেতুর লোকেরা এসে হাজির। রায়ান একের পর এক সবাইকে মারতে থাকে। রায়ান দুর্গাকে পালাতে বলে, কিন্তু ততক্ষণে গুরু আসে আর দুর্গাকে নিয়ে যায়। একটু পর মুত্তুবেল আর মানিক বেল আসে। রায়ান মুত্তুবেলকে বলে দুর্গাকে বাঁচাতে। সেতুর লোক তখন মুত্তুবেলকে বলে রায়ানকে মারতে। এটাই সুযোগ রায়ানকে মারা। রায়ান যেন কিছুই বুঝতে পারছে না। রায়ান মুত্তুবেলের দিকে এগিয়ে গেলে মুত্তুবেল রায়ানের পেটে চাকু ঢুকিয়ে দেয়। রায়ান উঠে গিয়ে মুত্তুবেলের কলার ধরে, আর তখন মানিক বেল রায়ানকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সেতু গুরুকে বলে যে রায়ানকে মেরেছে কিনা, আর রায়ানের বোন কোথায়। গুরু তখন বলে, ওর বোনকে একটু পরে ছেড়ে দিয়েছিলাম। মুত্তু আর মানিক এসে কেঁদে কেঁদে সেতুকে বলে, যাকে মারতে পাঠিয়েছিলেন ও আমাদের বড় ভাই ছিল। কিন্তু সেতু সবকিছু না জানার ভান করে আর দুজনকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে দুর্গা আর শেখর ভাই রায়ানকে হসপিটালে নিয়ে যায়। মুত্তুবেল যখন কাজের সন্ধান করছিল তখন সেতুই মুত্তুবেলকে কাজ দেয়। সবার কাছে বলে যে আমার পরে ব্যবসা মুত্তুবেল চালাবে, নিজে না খেয়ে মুত্তুবেলকে খাওয়ায়। এভাবে আস্তে আস্তে সেতু মুত্তুবেলকে বসে আনে। মুত্তুবেল মানিক বেলকেও বুঝিয়ে তার সাথে নিয়ে নেয়। এসব কথা শেখর ভাই বাইরে থেকে শুনে ফেলে। রায়ানকে মারতে মুত্তু আর মানিককে ব্যবহার করা হয়েছিল তা মুত্তু আর মানিক বুঝতেই পারেনি। সকাল হলে বিয়ের অনুষ্ঠানে হাঙ্গামা লেগে যায়, কারণ দুর্গাকে খুঁজে পাচ্ছে না। তাই দুজন শেখর ভাইয়ের বাড়িতে আসে। শেখর ভাই দুজনকে বলে, এখানে কি জন্য আসছা? ভাই বেঁচে আছে কিনা মারা গেছে জানতে। শেখর ভাই বলে, ও মারা যেতে পারে না, তোরা যদি বাঁচতে চাস তো এখান থেকে পালিয়ে যা। শেখর ভাইকে ফলো করে সেতুর লোক রায়ানের উপরে আবারও হামলা চালায়, কিন্তু দুর্গা আর শেখর ভাই মিলে আবারও রায়ানকে বাঁচিয়ে নেয়। দুজন রায়ানকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যায়। রায়ান দুর্গাকে বলে, তোর কোনো ক্ষতি হয়নি তো? শেখর ভাই তখন বলে, গুরু দুর্গাকে তুলে নিয়ে রেপ করেছে। রায়ান উঠে দাঁড়াতে পারে না, তার দুটো পা প্যারালাইজড হয়ে গেছে। এক ডাক্তার আসে আর রায়ানের চিকিৎসা শুরু করে দেয়। এদিকে সেতুর সব লোক রায়ানকে হু হু করে খুঁজতে থাকে। আস্তে আস্তে রায়ান সুস্থ হয়ে যায়। শেখর ভাই সেতুর কাছে এসে বলে গুরুকে তার সাথে পাঠাতে। সেতুর দ্বিতীয় বউকে রায়ান কিডন্যাপ করেছে, তাই সেতু গুরুকে রায়ানের কাছে পাঠায়। দুর্গার মনের যত রাগ সব গুরুর উপর ঝাড়তে থাকে, আর গুরুকে বলে, পরবর্তী সব জন্মে তোর চোখ শুধু আমাকে দেখবে। এই বলে দুর্গা গুরুর গলায় এক কোপ দিয়ে মেরে ফেলে। মানিক শেখর ভাইকে ফোন দিয়ে বলে, একবার আমার ভাইয়ের সাথে দেখা করাও, আমি ভাইয়ের পা ধরে মাফ চাইবো। মানিক শেখর ভাইকে বলে তাদের বাড়ি আসতে। এসব কথা সেতু আড়াল থেকে শুনে ফেলে, আর সেতু মানিককে একটা কাজ দিয়ে বলে কাজটা শেষ করে বাড়ি যেতে। এরপর সেতু মানিকের আগেই মানিকের বাড়িতে চলে যায়। শেখর ভাই আসলে সেতুর লোক শেখর ভাইয়ের হাতটা বেঁধে ফেলে। সেতু শেখর ভাইয়ের কাছে জানতে চায় রায়ান কোথায়, কিন্তু শেখর ভাই বলে না, তাই সেতু শেখর ভাইকে মেরে ফেলে। দুর্গা তখন বুঝতে পারে শেখর ভাইকে মানিক মেরেছে, কারণ শেখর ভাই দুর্গাকে বলেছিল যে মানিক আমার সাথে দেখা করতে চায়, রায়ানের কাছে মাফ চাইতে চায়। আমি মানিকের সাথে দেখা করতে বাড়ি যাচ্ছি। একটু পর পুলিশ আসে আর রায়ানকে ধরে নিয়ে যায়। একের পর এক খুন হচ্ছে, তাই এসিবি চায় একটা কম্প্রোমাইজ মিটিং অ্যারেঞ্জ করতে। যা হওয়ার তা তো হয়ে গেছে, পুলিশ চায় এখন সবাই শান্তিতে থাকো। তাই রায়ান আর সেতু দুজনেই কম্প্রোমাইজ করতে রাজি হয়। ভাইকে দেখে মানিক দৌড়ে এসে রায়ানের পা জড়িয়ে ধরে আর মাফ চায়। মুত্তুবেল রায়ানের কাছে মাফ চেয়ে নেয়। রায়ানও তার দুই ভাইকে মাফ করে দেয়। সেতু অনেক খুশি হয় আর বলে, এই খুশিতে আমরা অনেক বড় অনুষ্ঠান করব। সেতুর লোক বলে, ভাই রায়ান যদি উল্টাপাল্টা কিছু করে বসে? সেতু তখন বলে, করতে দে, ওর ভাইরা তো
আমার পক্ষেই আছে, তাই না? এলাকায় অনেক বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সবাই নাচ গানে ব্যস্ত। এমন সময় দুর্গা মানিকের কাছে এসে বলে, তুই আমার ভাইকে কিভাবে মারলি? এ কথা বলেই দুর্গা মানিকের পিঠে চাকু ঢুকায়। মানিক তখন সেখানেই মারা যায়। এসব দেখে রায়ান দুর্গাকে নিয়ে পালিয়ে যায়, দুর্গাকে একটা গাড়িতে বসিয়ে পাঠিয়ে দেয়। এরপর রায়ান সেতুর লোকদের সাথে কিছুক্ষণ লুকাচুপি খেলে আর সেতুর লোকদের এক এক করে মারতে থাকে। এরপর সেতু আর মুক্তিযোদ্ধাদের সাথে রায়ানের অনেকক্ষণ মারপিট হয়, যা আমি এই মুহূর্তে তোমাদের দেখাতে পারছি না। এক পর্যায়ে রায়ান তার হাতের অস্ত্র দিয়ে সেতুকে বারবার আঘাত করে। সেতু তখন রায়ানকে বলে, এত কষ্ট দিচ্ছিস কেন? মারতে চাইলে একেবারে মেরে ফেল। রায়ান তখন সেতুর গায়ে পেট্রোল ঢালে আর সেতুর গায়ে আগুন লাগিয়ে দেয়। এসব দেখে মুত্তুবেল অনেক ভয় পেয়ে যায় আর একটা চাকু দিয়ে রায়ানের উপর হামলা করে। রায়ান তখন তার হাতের অস্ত্র মুত্তুবেলের গলায় ঢুকিয়ে দেয় আর পিছনে না ফিরে তাকিয়ে চলে যায়। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেদিন পুলিশ রায়ানকে ধরে নিয়ে গিয়েছিল ওই দিনের দৃশ্য দেখানো হয়। পুলিশ রায়ানকে বলে, তুই তো এতগুলো খুন করলি, আরো একটা খুন কর, তুই সেতুকে মেরে ফেল, পুলিশ তোকে খুঁজবেও না। একটা কম্প্রোমাইজ মিটিং এর অ্যারেঞ্জ করি, তারপর সুযোগ বুঝে সেতুকে খুন করবি। যদি বেঁচে যাস তো অনেকগুলো টাকা পাবি, টাকা নিয়ে বোনের সাথে এই শহর থেকে পালিয়ে যাবি। আর যদি তোর কিছু হয় তো তোর বোনের দায়িত্ব আমার, মেয়ের মতো আমি তোর বোনকে বড় করব। সকাল হলে রায়ান আর দুর্গা তাদের বাড়ির সবকিছু ট্রাকে তুলে পালিয়ে যাচ্ছে। তখন সেখানে মেঘনা আসে আর তার ছেলেকে দুর্গার কোলে দিয়ে বলে, খুনির ছেলেকে আমি বড় করতে পারবো না। এদিকে পুলিশ রাস্তার মাঝে অপেক্ষা করছে রায়ানকে টাকা দেওয়ার জন্য, কিন্তু এসিপি এর মতলব তো অন্য কিছু। এসিপি বলে, যে আমাদের সম্পর্কে সবকিছু জানে তাকে কেমনে ছাড়ি? তার মানে এসিপি রায়ানকেও মারতে চায়। এদিকে রায়ান দুর্গা আর মুত্তুবেলের ছেলেকে নিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। এসিপি রায়ানকে ফোন করে কিন্তু রায়ানের ফোন বন্ধ। এসিপি তখন বলে, আমি যা ভেবেছিলাম ও তার থেকেও বেশি স্মার্ট, পালিয়ে যাবে কোথায়? খুঁজে তো আমি বের করবই। আর এখানে শেষ হয় অলরাউন্ডার ধানুষের রায়ান মুভিটা কেমন লাগলো তার মতামত সবাই কমেন্টে জানিয়ে দেবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো সিনেমায়।